হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আওয়ার জানি স্টোরিসে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য। বরিশাল সিরিজের আরও একটি ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের অন্যতম সুন্দর ও সুদর্শন একটি মসজিদ, যেটি বরিশাল জেলায় অবস্থিত। বরিশাল পৌঁছে সর্বপ্রথম এই মসজিদটি ঘুরতে চলে আসি। বরিশাল শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স, যা স্থানীয়দের কাছে গুটিয়া মসজিদ নামে পরিচিত। অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ এই মসজিদটিতে সারা বছরই লেগে থাকে পর্যটকদের ভিড়। শুধু মুসলমানই নয়, ধর্মবর্ণ নির্বিশেষে দেশ বিদেশ থেকে এখানে সবাই আসছে মসজিদটির সৌন্দর্য উপভোগ করতে। গুঠিয়া মসজিদের মূল সৌন্দর্য ফুটে ওঠে সন্ধ্যার পর। মসজিদ ভবনের সৌন্দর্য বাড়াতে বিভিন্ন স্থানে কাচের কারুকার্য, মূল্যবান মার্বেল পাথর, গ্রানাইট ও সিরামিক্স দিয়ে করা হয়েছে বিভিন্ন নকশার কাজ। 20টি গম্বুজের স্থাপত্যকলায় সাজানো হয়েছে মসজিদটি। মসজিদটির দক্ষিণ দিকে রয়েছে প্রায় 193 ফুট উচ্চতার একটি মিনার। পুরো মসজিদ জুড়ে রয়েছে ছোট বড় 9টি গম্বুজ। মসজিদের ভিতরের কারুকার্য চোখ জোড়ানোর মতো, এতটা সুন্দর ও আকর্ষণীয় যে কেউই মুগ্ধ হবে মসজিদের এই কারুকার্য দেখে। মসজিদ ভবনকে ঘিরে বিভিন্ন স্থানে ক্যালিগ্রাফির মাধ্যমে লেখা হয়েছে আয়াতুল কুরসি, সূরা আর রহমান সহ আল কোরআনের বিভিন্ন আয়াত ও সূরা। মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ ও শুকরিয়াতান দুরাকাত নামাজও আদায় করেছি। মসজিদটিতে একসাথে প্রায় 1,500 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মুসল্লি ও মসজিদের ভিতরের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও রয়েছে। এছাড়া আধুনিক সাউন্ড সিস্টেম সুবিধা আছে। মসজিদের পরিচ্ছন্নতা রক্ষার জন্য আছেন পর্যাপ্ত পরিমাণ খাদেমের ব্যবস্থা। পুরুষ ও মহিলাদের জন্য ভিন্ন নামাজের জায়গা সহ সাধারণ সর্বধরনের সুবিধাই রয়েছে এই মসজিদটিতে। মসজিদের শিলালিপি সূত্রে জানা যায়, স্থানীয় এক ব্যবসায়ী এস শরফুদ্দিন আহমেদ সান্টু মসজিদের প্রতিষ্ঠাতা। 2023 সালে ব্যক্তি উদ্যোগে মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন তিনি। আরব কান্ট্রিগুলোর বিভিন্ন স্থানের মসজিদ ঘুরে ঘুরে এরকম একটি মসজিদ নির্মাণের ইচ্ছা করেন তিনি। প্রায় 14 একর জমির উপর স্থাপিত এই মসজিদ কমপ্লেক্স নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 20 কোটি টাকা। আরও জানা যায়, মসজিদের স্তম্ভটি নির্মাণে বিশ্বের কিছু পবিত্র স্থানের মাটি ও জমজম কূপের পানি ব্যবহার করা হয়েছে। মাটি সংগ্রহ করা হয়েছে কাবা শরীফ, আরাফার ময়দান, মুজদালিফার ময়দান, জাবালে নূর, জাবালে সাউর, জাবালে রহমত, নবীজির জন্মস্থান, মা হাওয়ার কবরস্থান, মসজিদে রহমত, মসজিদে কুবা, উহুদ যুদ্ধের ময়দান, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, মসজিদে আল কিবলাতাইন, মসজিদে নববী সহ মুসলিম উম্মাহর ভক্তিবাদ ও ইতিহাসের সঙ্গে জড়িত বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানের মাটি সংগ্রহ করা হয়েছে। আল্লাহ যাকে চান তাকে তার ঘর তৈরির তৌফিক দেন। মসজিদের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনাও রয়েছে এই মসজিদ কমপ্লেক্সে। রয়েছে একটি ডাকবাংলো, এতিমখানা, গাড়ি পার্কিং, পুকুর, লেক এবং বিভিন্ন প্রজাতির ফুলের বাগান। একটি হেলিপ্যাডও রয়েছে। মসজিদটিতে একসঙ্গে প্রায় 1,500 মুসল্লি নামাজ আদায় করতে পারে, যেখানে নারী পুরুষদের জন্য রয়েছে আলাদা নামাজের স্থান। এছাড়া 20,000-এর অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ ময়দান রয়েছে।
মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের মূল গেট দিয়ে প্রবেশ করলে ডান পাশে রয়েছে একটি বড় পুকুর। পুকুরটির চারপাশ নানান রঙের ফুল ও গাছ দিয়ে সাজানো। দর্শনার্থীদের চলাচলের জন্য পুকুর পাড়ের রাস্তা পাকা করে দেওয়া হয়েছে। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহ তাআলার জন্য ঘর নির্মাণ করে তথা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। তো যিনি এই মসজিদটি নির্মাণ করেছেন তার পূর্ণ জাযাকের কামনা করছি আমরা। আল্লাহ তাআলার তাকে পূর্ণ জাযাকের দান করুন, সেই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। এবং এই স্থানে আসার যে ঠিকানা সেগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।